জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, ওই যে যারা দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়ে তোমার কালামের জ্ঞান অর্জনের জন্য, তোমার হাবিবের হাদিসের জ্ঞান অর্জনের জন্য বসে গেছে মাবুদ, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, এহাতকে সমুদ্রের পানির নিচের মাছ, জলচর প্রাণী, নদীর পানির নিচের মাছ, পুষ্করিণীর পানির নিচের মাছ পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের ইলম চর্চায় বসে যায়, বাইর হয়ে যায়, তাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। বলে সুবহানাল্লাহ। এর জন্য ওই সব আজেবাজে চিন্তায় যাবেন না, কারণ এই সব চিন্তা মাথায় তুলে দেয় কে? শয়তান। কে? এই সব আজেবাজে চিন্তা মাথায় ঢুকাই দেয় কে? শয়তান। শয়তানি সকল প্রকার ওয়াসওয়াসাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যে কোরআনুল কারীম থেকে আলোচনা করব, এর আগে কোরআন কি তা কিছু বোঝার প্রয়োজন আছে না নাই? যদি না বুঝেন, আপনি কোরআনটা মনে করবেন এটা তো সাধারণ একটা কিতাব। কেউ মারা গেলে তার বাড়িতে কয়েকদিন পড়া লাগে, রমজান মাস আইলে পরে তারাবির নামাজে পড়া লাগে, আর মাঝে মধ্যে সময় পাইলে সকাল বিকাল কিছু পড়া লাগে। এই তো হলো কোরআনের কাজ। নাউযুবিল্লাহ বলেন। কি কিতাব, কি মহাগ্রন্থ, কি আজিম কিতাব, যার মর্যাদা মূল্য এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি নাই, যার কারণে এর তিলাওয়াত, এর আলোচনা আমাদের হৃদয়ে আসর করে। আমরা সাধারণত ভাবি রামায়ণ একটা ধর্মগ্রন্থ, মহাভারত একটা ধর্মগ্রন্থ, পিপিঠক একটা ধর্মগ্রন্থ, জিন্দাবেস্তা ধর্মগ্রন্থ, গ্রন্থশাহী গ্রন্থগ্রস্ত, বাইবেল ধর্মগ্রন্থ, কোরআনও একটা ধর্মগ্রন্থ। এই চিন্তাধারায় যদি আপনি চিন্তা করেন, মারাত্মক ভুল করতেছেন। কারণ হলো রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, পিপিঠক, জিন্দাবেস্তা, গ্রন্থশাহীর নাম বললে শেষ হবে না। এই পৃথিবীতে কোরআনকে বাদ দিয়ে যত ধর্মগ্রন্থ আছে সব দুনিয়ার মানুষের তৈরি। মানুষ তাদের নিজের জ্ঞান দিয়া, চিন্তাধারা দিয়া লিখেছে, কিন্তু একটা মাত্র ধর্মগ্রন্থ এই জমিনে আছে যেটা দুনিয়ার কোন মানুষের লিখিত নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। বলে সুবহানাল্লাহ। যার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। এমন এক কিতাব আল্লাহ পাক দিলেন, দুনিয়ার এমন কোন বিষয়, এমন কোন কথা, এমন কোন সমস্যার সমাধান আল্লাহ দেন নাই তা নাই। পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি আল্লাহ যে ধর্মগ্রন্থের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তো সমস্যা হইছে কোন জায়গায়? পড়া জানি না, অর্থ জানি না, ব্যাখ্যাও বুঝি না, এর মধ্যে আছে বাকি তাও জানি না। এমন এক মুসলমান, যে মুসলমানের কোরআন সম্পর্কে জ্ঞান হলো সূরা আলাম তারাত থেকে সূরা নাস, এই হলো সীমাবদ্ধতা। কথা ঠিক কি না ভাইয়েরা আমার? যার কারণে আজকের এই জাতির যে সমাজের মধ্যে যে আল্লাহর নাফরমানি আর নাফরমানি ঢুকতেছে, এর কারণ হলো কোরআন বিহীন, কোরআনের জ্ঞান বিহীন এক একটা মানুষ তৈরি হওয়ার কারণে, কোরআনের জ্ঞান বিহীন সমাজ তৈরি হওয়ার কারণে এই সমাজের শূন্যতা যেটা তৈরি হয়েছে, এই শূন্যতাকে পূরণ করতে গিয়ে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দিয়া তার সকল প্রকারের নাফরমানি কাজ মুসলমানদের ঘরে ঘরে ঢুকাইয়া দিতেছে। কথা ঠিক কিনা? যার কারণে এই সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানি দূরীভূত করতে হয়, দিনদার, ইমানদার, মুত্তাকি মুসলমান যদি সমাজের মানুষগুলিকে বানাইতে হয়, তাহলে এক নম্বরে প্রয়োজন হলো বেশি বেশি করে সরাসরি আল্লাহর কালামের আলোচনা, আর এই জাতির মানুষকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানি। এই সমাজের যদি মানুষগুলি পরিপূর্ণভাবে কোরআনের তিলাওয়াতকারী হয়ে যায়, কোরআনের বুঝার জ্ঞান যদি হয়ে যায়, কোরআনের উপর আমলকারী যদি হয়ে যায়, আল্লাহর জাতের কসম, এই সমাজের মধ্যে, এই জাতির মধ্যে আল্লাহর নাফরমানির কোনো কাজ থাকবে না। সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর রাসূলের সঙ্গের সাথী যারা, যাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
যারা জীবনে গুনার কথা তো ভাবতেও পারতেন না, সুবহানাল্লাহ বলেন। যার প্রমাণ দেখা যায় আল্লাহ রাসূল যখন বলছেন